Hello dear students, welcome to EduHub Bangla official YouTube channel and offline institution Belghoria and Bonga. এসএসসি এসএলএসটির যে পরীক্ষা হয়েছে সেই প্যানেল কি বাতিল হয়ে যাবে, নতুন করে আবার রিপ্যানেল আসবে, এই নিয়ে সকলের মাথায় কিন্তু একটা বিস্তর চিন্তা। তাহলে এই প্রশ্নের উত্তর পেতে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। ওবিসি কেসের প্রভাব কি এই নতুন এসএসসি এসএলএসটির যে পরীক্ষা হয়েছে তার উপর পড়বে? তার জন্য এই ভিডিও। 9-10 ভেরিফিকেশন কবে স্টার্ট হবে? এখনো তো 11-12 চাকরি জয়েনিং হলো না, তাদের জন্য এই ভিডিও। পরবর্তী আপডেট কি, এই সম্পূর্ণ তথ্য তোমাদেরকে দেব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভ্যালিড তথ্য, যুক্তিপূর্ণ তথ্য। প্রত্যেকে অবশ্যই মন দিয়ে ভিডিওটা পুরোটা দেখবে, লাইক করবে, এই ভিডিওটা শেয়ার করে সকল বন্ধুদের কাছে জানিয়ে দেবে এবং অবশ্যই এডুহাব বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। সবার আগে দেরি না করে চলে যাব যে এসএসসি এসএলএসটির প্যানেল কি বাতিল? একদমই নয়। রিপ্যানেল হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে এবং হ্যাঁ, প্যানেল হচ্ছে না নতুন করে, আবার যেটা আছে সেটাই থাকবে। 9-10 ভেরিফিকেশন কবে? ওবিসি কেস যে 17% থেকে 7% হয়ে নতুন হলো, তার কি প্রভাব আসছে? 100 পয়েন্ট রোস্টার, তার কি প্রভাব আসছে? চলো সেই নিয়ে তথ্যগুলো আমরা এক এক করে জেনে নিই। প্রথম কথা যেটা আমি বলবো যে এসএসসি এসএলএসটি পরীক্ষায় প্যানেল ক্যান্সেল হচ্ছে না। তোমরা অলরেডি জানো মেডিকেল টেস্টের বা মেডিকেল ভেরিফিকেশনের জন্য বা 11-12 কিন্তু অলমোস্ট রেডি। এবার আমার কথা হচ্ছে, গেজেটে কিন্তু দেওয়া ছিল যে 90 দিনের মধ্যে কিন্তু জয়েনিং করতে হবে। এদিকে কমপ্লিট প্রসিডিওরটা 31শে অগস্টের মধ্যে হওয়ার কথা, কিন্তু যে স্পিডে এগোচ্ছে 31শে অগস্টের মধ্যে সম্পূর্ণ নিয়োগ কিন্তু পসিবল নয়। তাই বলে কি নিয়োগ থেমে থাকবে? একদমই নয়। সবার আগে মাথার মধ্যে ঢুকিয়ে নাও, যেখান থেকে তোমরা জানতে পারছো যে প্যানেল ক্যান্সেল হয়ে যাবে অ্যান্ড অল, এটা হচ্ছে না, সম্পূর্ণ ভুল তথ্য। 11-12 এর প্যানেল যদিও বা বলা হয়েছিল যে 90 দিনের মধ্যে গেজেটে জয়নিং, বাট অতিরিক্ত 60 দিনের কথাও কিন্তু বলা হয়েছে। আশা করি অতিরিক্ত 60 দিন হলে মে মাস শেষ হয়ে গেছে, জুন মাস জুলাই মাসের মধ্যে কিন্তু, জুলাই মাসের শেষের দিকের মধ্যে কিন্তু আমরা এর সুরাহা দেখতে পেয়ে যাব বা জয়নিং করে ফেলতে পারবো। এবার আসি 9-10 কথা। আচ্ছা, তার আগে একটা কথা বলি, যদি ধরে নাও 60 দিনের মধ্যে নাও হয়, সেক্ষেত্রে তোমরা প্রত্যেকেই জানো যে 7ই জুনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের নতুন সরকার, নতুন পশ্চিমবঙ্গের যে বিজেপি সরকার, তার নতুন মন্ত্রিসভা সেটা কিন্তু ঘোষণা হবে। প্রাথমিক স্তর এবং শিক্ষা দপ্তর দুটোই সেগমেন্টে নতুন মন্ত্রীরা বসবেন আশা করি, এবং বিভিন্ন চেয়ারপারসনদেরকে নিয়ে, বিভিন্ন বোর্ডের চেয়ারপারসনদেরকে নিয়ে 5ই জুন কিন্তু একটা মিটিং হওয়ার কথা আছে এবং 6ই জুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি কিন্তু এই শিক্ষা দপ্তর বা নতুন নিয়োগ বিধি সম্পর্কে কিন্তু একটা তথ্য বা ভাষণ আমাদেরকে দেবেন বলে বলেছেন। তো যদি 60 দিনের মধ্যে না হয়, সেক্ষেত্রে কিন্তু নতুন করে আবার নিয়ম লাগু করে তাদের নিয়োগটা সম্পূর্ণ করা হবে, কিন্তু রিপ্যানেল করা হবে না বলেই আমাদের সম্পূর্ণ ধারণা এবং যেটা যুক্তিযুক্ত। কারণ 2016-র যারা বৈধ ক্যান্ডিডেট তারাও কিন্তু পরীক্ষাতে বসেছে, তো সুতরাং দিনের পর দিন এই যন্ত্রণা, কেসের পর কেস, তারিখ পে তারিখ কিন্তু চলতে পারে না। এবার আসছি 9-10 ভেরিফিকেশন হওয়ার কথা কবে। 9-10 ভেরিফিকেশনের কথা যদি আমরা ধরতে পারি, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই 11-12 প্যানেলের 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও 9-10 ভেরিফিকেশন কিন্তু এই নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার পরে নেক্সট উইক, অর্থাৎ জুন মাসের 14-15 তারিখ থেকে মোটামুটি 25 তারিখ 30 তারিখের মধ্যে, অর্থাৎ জুন মাসের সেকেন্ড ফেজটায় আমরা কিন্তু 9-10 ভেরিফিকেশন স্টার্ট হয়ে যেতে দেখব। তোমরা কিন্তু ভালো করেই জানো যে আমরা এসএলএসটির কিন্তু কোনো কোচিং করাই না, আমাদের অফলাইন ইনস্টিটিউশন বেলঘরিয়া বনগাঁতেও নয় এবং অনলাইন আমাদের কোর্স নেই। শুধুমাত্র শিক্ষক সমাজের স্বার্থে আমরা কিন্তু বহুদিন ধরে, প্রায় যতদিন থেকে এই আন্দোলন চলছে, আমরা কিন্তু লাগাতার তথ্য দিয়ে যাচ্ছি। তো এই তথ্যগুলো কিন্তু আমাদের মন গড়া নয়, আমরা কিন্তু যে তথ্যগুলো পাই সেগুলো ঠিক জায়গা থেকেই পাই এবং তোমাদেরকে পরিবেশন করার চেষ্টা করি। 9-10 ভেরিফিকেশন কিন্তু এই সময়ের মধ্যেই শুরু হবে। এবার যে বলছিলাম যে 31শে আগস্ট, তোমরা ধরো জুন মাসের মধ্যে যদি ভেরিফিকেশন স্টার্ট হয়, তাহলে কিন্তু আগস্ট মাসের মধ্যে কিন্তু জয়েনিং দেওয়াটা অনেক সময় সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে এক্সট্রা টাইম নেওয়া হতে পারে পুজো বা পুজোর পর, কিন্তু জয়েনিং বা প্রসিডিওর বা প্যানেল এটা কিন্তু চলতে থাকবে। এটা কিন্তু ক্যান্সেল হয়ে কেস হওয়ার কোনো জায়গা আমরা অন্তত দেখতে পাচ্ছি না, বা কেস হলেও সেটার কোনো বিরাট কঠিন ব্যাপার এই প্যানেলটার জন্য সরকার ক্রিয়েট করবে না, কারণ এই এসএসসি শিক্ষকদের চোখের জল বহুদিন ধরে পড়েছে বলেই গত সরকার কিন্তু রীতিমতো উৎখাত হয়ে গিয়েছে। এবার বলি যে আরেকটা কথা, যেটা হচ্ছে ওবিসি কেসের প্রভাব।
ওবিসি কেসের প্রভাব যদি আমি বলতে চাই, সেক্ষেত্রে একটা সম্পূর্ণ কথা তোমাদেরকে বলি। ওবিসি কেস ছিল 17%, ওবিসির কোটা, সেখান থেকে হয়েছে 7%। এই যে প্যানেলটা চলছে বা এই যে রিক্রুটমেন্টটা চলছে, সেকেন্ড রিক্রুটমেন্ট SLST 2, তাতে কিন্তু এর কোনো প্রভাব পড়বে না। আমি গত 4-5 দিন আগেই ভিডিও করে জানিয়ে দিয়েছি। মধ্যিখানে গেজানোর জন্য বা মধ্যিখানে কোনো ভিউজ কামানোর জন্য কিন্তু আমি এই 5 দিন কোনো ভিডিও দিইনি, কারণ আমি কনফিডেন্ট আগে থেকেই ছিলাম, বা আমার যেটুকু যুক্তিযুক্ত মনে হয়েছে। অনেকেই আমাকে এসে নানা রকম কথা বলেছেন, আপনি বেশি জানেন, আপনি বেশি বোঝেন। ভাই, আপনার বোঝার কাছে আমার বিদ্যা বুদ্ধি হয়তো কোনো কাজে লাগছে না, আমি লাগাতেও চাই না। কিন্তু আমার কথাটা হচ্ছে এটাই যে আমার যেটা মনে হয়েছে যে যুক্তিপূর্ণ যেটা, সেটা যে এইটায় প্রভাব পড়া সম্ভব নয়। কারণ আবার করে নতুন করে 7% করে রেডি করে 100 পয়েন্ট রোস্টার করে আবার যদি করতে যাওয়া হয়, এটা একটা বিরাট কাহিনী হয়ে যাবে, যেটা এই সরকার আর করবে না। নতুন নিয়োগ বিধি অবশ্যই আসতে পারে, অর্থাৎ এই 100 পয়েন্ট রোস্টার এবং 7%-এর যে কোটা অ্যালটমেন্ট, এটা কিন্তু SLST 3 থেকে লাগু হওয়ার চান্সেস আছে। 3 থেকেই লাগু হবে এবং পশ্চিমবঙ্গ সরকারের যাবতীয় নিয়ম বা যাবতীয় নিয়োগে এই নিয়মটা কিন্তু কাজে লাগবে। এই যে কন্টিনিউয়াস প্রসেস অফ দিস রিক্রুটমেন্ট, এটাতে কিন্তু ইমপ্লিমেন্ট হবে না। তো এটা ভালো করে জেনে নিন। তো এই চিন্তা থেকে প্লিজ কাইন্ডলি মুক্ত হয়ে যান। আপনাদের যার যা এই বিষয়টাতে বক্তব্য, কারোর যদি মনে হয়ে থাকে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই জানাবেন। মতামত জানাতে অবশ্যই ভুলবেন না এবং শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো তথ্য পেলে অবশ্যই সেই তথ্য আপনাদের সামনে জানানোর চেষ্টা করব।